আলাইকুম। কেকেআর এবং পাঞ্জাব কিংসের যেই উত্তেজনাকর ম্যাচটি হলো সেটি হচ্ছে একটি ঐতিহাসিক ম্যাচ, যেই ম্যাচটিতে রেকর্ডের উপর রেকর্ড হয়েছে। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ছয় এই ম্যাচটিতে হয়েছে। এই কেকেআর এবং পাঞ্জাব কিংস দুদল মিলে 42টি ছক্কা মেরেছেন, যা ক্রিকেট ইতিহাসের সিঙ্গেল কোনো ম্যাচের মধ্যে সর্বোচ্চ। এবং আরেকটি ওয়ার্ল্ড রেকর্ড হলো ক্রিকেট ইতিহাসে টি-20 ম্যাচে সর্বোচ্চ সংখ্যক রান চেস করা একমাত্র ম্যাচটি হচ্ছে কেকেআর এবং পাঞ্জাব কিংসের এই ম্যাচটিতে দেখা যায় পাঞ্জাব কিংস সেকেন্ড রাউন্ডে ব্যাটিং করতে এসে 261 রানের পাহাড় সমেত টার্গেট তারা মাত্র 2টি উইকেট হারিয়েই পৌঁছে ফেলে, অর্থাৎ 8 উইকেটের বিনিময়ে 261 রান চেজ করে সেই ম্যাচটি তারা উইন করে। ম্যাচের যেই দুটি পয়েন্ট আমার নজর এসেছে, সেটি হচ্ছে পাওয়ার প্লে ইউজ। কেকেআরের চেয়ে প্রায় 23 রান বেশি করেছে পাঞ্জাব কিংস তাদের প্রথম পাওয়ার প্লেতে 6 ওভারে 93 রান করেছিলেন 1 উইকেটের বিনিময়ে, এবং এখানটাই তারা কিন্তু এগিয়ে যায়। ম্যাচ কখনোই মনে হয় নাই যে কেকেআর জিতবে। একদম শুরু থেকে শেষ অবধি মনেই হয়েছে যে পাঞ্জাব কিংস আসলেই এই ম্যাচ উইন করার জন্যই মাঠে নেমেছে। শুরুতেই দেখা যায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করতে এসে দুর্দান্ত 18 বলের একটি 50 তুলে নেন ইম্প্যাক্ট প্লেয়ার। পরবর্তীতে জনি বেয়ারস্টোর সেঞ্চুরি এবং শশাঙ্ক সিং, কি বলবো আসলে, বা তাকে নিয়ে তো অনেক কিছুই হয়েছে। আপনারাও জানেন যে তাকে নাকি ভুল করে কেনা হয়েছিল। মানে আমার মনে হয় সেই কারণেই হয়তো সেই জেদ থেকে পাঞ্জাব কিংসের একমাত্র কনসিস্টেন্ট প্লেয়ারের মধ্যে শশাঙ্ক সিং একমাত্র প্লেয়ার হিসেবেই গণ্য হচ্ছে। এই ম্যাচের জয়ে কিন্তু বেয়ারস্টোর যতটা অবদান, ঠিক ততটাই অবদান ইম্প্যাক্ট প্লেয়ার এবং এই শশাঙ্ক সিংয়ের। কেকেআরের বলার মতো জাস্ট সুনীল নারিন খুব দুর্দান্ত একটি স্পেল করেছেন, 4 ওভারে 23 রানের মতো দিয়েছেন। এছাড়া আসলে কলকাতা কখনোই এই ম্যাচে ছিল না, একেবারে শুরু থেকে লাস্ট অবধি কখনোই ছিল না। তো যাই হোক, কেমন হলো এই ম্যাচটি আপনারা সবাই আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।